হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? স্বাগতম আবারও আমার HTML বাংলা টিউটোরিয়াল সিরিজে। আগের ভিডিওতে আমরা কি শিখেছি? HTML এর বেসিক স্ট্রাকচার, ডক টাইপ কি, HTML হ্যাট এবং হচ্ছে গিয়ে বডি ট্যাগের কাজ, এগুলো সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওতে আমরা কি শিখব? HTML হেডিং কি, তারপরে হচ্ছে HTML প্যারাগ্রাফ, এগুলো কিভাবে লিখতে হয় এবং ওয়েবসাইটে আমরা দেখানো হবে এগুলো। HTML হেডিং কি? HTML হেডিং ব্যবহার করা হয় কোনো লেখা হাইলাইট করার জন্য, টাইটেল বা সেকশনের নাম দেখানোর জন্য। HTML এ মোট ৬ ধরনের হেডিং রয়েছে। যেমন ধরো H1, H2, H3, H4, H5, H6 এগুলো। এর মধ্যে H1 হচ্ছে সবচাইতে বড় এবং H6 হচ্ছে সবচাইতে ছোট। এখন আমরা হেডিং এর এক্সাম্পল দেখি, দাঁড়াও। প্রথমে আমরা আমাদের যে HTML প্র্যাকটিসের জন্য যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম, ওইখানে একটি ফাইল ক্রিয়েট করব। ধরো ওইটার নাম দিলাম হেডিং প্যারাগ্রাফ HTML, যেহেতু আমরা এই দুইটা এখানে প্র্যাকটিস করব। HTML হেডিং কি? HTML হেডিং ব্যবহার করা হয় কোনো লেখা হাইলাইট করার জন্য, টাইটেল বা সেকশনের নাম দেখানোর জন্য। HTML এ মোট ৬ ধরনের হেডিং রয়েছে। যেমন ধরো H1, H2, H3, H4, H5, H6 এগুলো। এর মধ্যে H1 হচ্ছে সবচাইতে বড় এবং H6 হচ্ছে সবচাইতে ছোট। এখন আমরা হেডিং এর এক্সাম্পল দেখি, দাঁড়াও। প্রথমে আমরা আমাদের যে HTML প্র্যাকটিসের জন্য যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম, ওইখানে একটি ফাইল ক্রিয়েট করব। ধরো ওইটার নাম দিলাম হেডিং প্যারাগ্রাফ HTML, যেহেতু আমরা এই দুইটা এখানে প্র্যাকটিস করব। তো এটাকে ওপেন উইথ আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিই, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড, এবং এটি আমরা ক্রোমের মাধ্যমে ওপেন করে দুইটা সাইড বাই সাইড রাখি। এখন আমরা যদি রিয়েল লাইফ আমরা এই এক্সাম্পল দেখতে যাই, ধরো প্রথম আলোতে আমরা ঢুকলাম, প্রথম আলোতে যাই, প্রথম আলো। এখানে দেখছো এই যে বড় দেখা যাচ্ছে সবগুলো হেডিং, এই ছোটগুলোও হেডিং। সবচেয়ে বড় হচ্ছে H1 এবং সবচেয়ে ছোট হচ্ছে H6 পর্যায়ক্রমে। এভাবে ছোট হয় আর কি, H1 থেকে H6 পর্যন্ত পর্যায়ক্রমে ছোট হতে থাকে। এইগুলো সবগুলোই হেডিং। প্রতিটা সেকশনের শুরুতেই কিন্তু হেডিং ব্যবহার করা হয়। চলো আমরা এখন রিয়েল উদাহরণ দিয়ে আমরা বুঝি। আমি এখানে একটু কাজের সুবিধার্থে বা কাজে তাড়াতাড়ির জন্য আমরা হচ্ছে গিয়ে একটি শর্টকাট ইউজ করব। এইখানে এক্সক্লেমেটরের সাইন দিলেই কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড তোমাকে এখানে দিবে, তারপর ট্যাব প্রেস করলেই কিন্তু তুমি দেখা যাচ্ছে যে HTML এর স্টার্টিং কোডটি তুমি পেয়ে যাচ্ছ। এই মেটা টাইটেল গুলো আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলো আসলে এখন দরকার নেই আমাদের। এগুলো ডিলিট করে দিলাম। এখন আমরা এখানে টাইটেলটা আমরা রিনেম হেডিং এন্ড প্যারাগ্রাফ। এখন আমরা প্রথমেই H1 দিয়ে শুরু করি। H1, this is heading 1। দেখো আমি সেভ করে যদি এখানে রিলোড করি, দেখতে পাচ্ছ দিস ইজ এ হেডিং 1। এখন আমরা আবার H2 টি দেখি। H2, this is heading 2। সেভ করে আবার রিলোড করি। দেখো প্রথমে দেখে কিন্তু দ্বিতীয়টি ছোট। এখন আমরা আরো কতগুলো বানিয়ে নিই। ধরো H3, সরি নিচের লাইনে আসেনি। H3, হ্যাঁ, this is heading 3, তারপরে এখানে 4।
এখানে দেখো H1 থেকে H6 পর্যন্ত দেখানো হচ্ছে। আমি সেভ করে যদি এখন রিলোড করি, দেখো H6 হচ্ছে সবচাইতে ছোট এবং H1 হচ্ছে সবথেকে বড় এইখানে। তো আমরা বলতেই পারি হেডিং হচ্ছে H1 সবথেকে বড় এবং H1 থেকে H2 ছোট, পর্যায়ক্রমে ছোট হতে H6 হচ্ছে সবথেকে ছোট। এখানে কিন্তু প্রতিটি হেডিং এর সাইজই আলাদা। একটি পেজে সাধারণত একটি H1ই ব্যবহার করা হয় সাধারণত। সেকশন অনুযায়ী H2 এবং H3 ব্যবহার করবেন। শুধু বড় দেখানোর জন্য হেডিং ব্যবহার করবেন না। এখন HTML প্যারাগ্রাফ সম্পর্কে জানি। প্যারাগ্রাফ ব্যবহার করা হয় সাধারণত লেখা দেখার জন্য। প্যারাগ্রাফের জন্য আমরা p ট্যাগ ব্যবহার করে থাকি। প্যারাগ্রাফের এক্সাম্পল দেখে নিই। আমি একটি p ট্যাগ নিলাম। p ট্যাগের মধ্যে লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ লিখে আমি যদি এখানে সেভ করে রিলোড দিই, দেখো এখানে আসছে দিস ইজ এ প্যারাগ্রাফ। আমরা যদি আরেকটি প্যারাগ্রাফ নিই, দিস ইজ এ অ্যানাদার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কিন্তু একেকটা দুটি নতুন লাইনে মধ্যে আসে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ প্রতিটাই আলাদা, আলাদা লাইনে শো করে। এখন চলো আমরা হেডিং এবং প্যারাগ্রাফ দিয়ে একটি সেকশন তৈরি করি। ধরো দিলাম H1 অ্যাবাউট মি এবং নিচে প্যারাগ্রাফের মধ্যে আমার সম্পর্কে আমি কিছু লিখলাম। হাই, আই এম ফাহিম। ইত্যাদি, ইত্যাদি লিখলাম। এখন এটা যদি আমি সেভ করে রিলোড করি, দেখো কি সুন্দর অ্যাবাউট মি, হাই আই এম ফাহিম এবং তোমাদের জন্য একটি হোমওয়ার্ক হচ্ছে, তোমরা এভাবে অ্যাবাউট মি লিখে তোমাদের সম্পূর্ণটা লিখে প্র্যাকটিস করো। কমন কিছু মিস্টেক হচ্ছে, অনেক বিগিনার সব লেখা H1 দিয়ে লিখে ফেলে। মনে রাখতে হবে হেডিং ইকুয়াল টু হচ্ছে গিয়ে টাইটেল এবং প্যারাগ্রাফ ইকুয়াল টু কনটেন্ট। আজকের ভিডিওতে আমরা তাহলে কি, কি শিখলাম? HTML হেডিং কি, H1 থেকে H6 ট্যাগগুলো সম্পর্কে জানলাম। HTML প্যারাগ্রাফ কি, প্যারাগ্রাফ কেন ব্যবহার করা হয় সে সম্পর্কে জানলাম। হেডিং এবং প্যারাগ্রাফ কিভাবে ব্যবহার করতে হয় তাও দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা কি, কি শিখব? HTML লিঙ্ক, HTML ইমেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক এবং ছবি যোগ করা ইত্যাদি আমরা শিখব নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।